আজকের সুষমাচার। আগুনের গন্ধ। আমার মনে আছে আম গাছের নিচে একটা বাপ্তিস্মের কথা। জল এখনো টক করে পড়ছে, ঢোল এখনো প্রতিধ্বনিত হচ্ছে, বাচ্চারা হাসছে। সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। তারপর গ্রেস কিছু বিপজ্জনক কাজ করলেন। একজন তরুণ বাবা কাপড়ে মোড়ানো একটি বান্ডিল ধরে এগিয়ে গেলেন। তারপর আরেকটি, তারপর আরেকটি। একটি বৃত্ত তৈরি হল। হাত খুলে গেল। পুরাতন মাটির মূর্তি, ভাঙা ছবি, পুঁতি, আকর্ষণ, ভয়ে লালিত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করা বস্তু। বাবা আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, সবকিছু পুড়িয়ে ফেলো, আমাদের এখন কেবল যিশুর প্রয়োজন। আমার হৃদয় দ্বিধাগ্রস্ত হয়ে উঠল। খুব তাড়াতাড়ি, খুব ঝুঁকিপূর্ণ, খুব বেশি। প্রবীণরা রেগে যেতেন। শান্তি নষ্ট হতে পারত, উপাসনা বাতিল হতে পারত। আমি ফিস করে বললাম, আমাদের কি এটা বন্ধ করা উচিত? ক্যাটিস্ট চোখ বুলিয়ে নিলেন না। না, তিনি বললেন, এভাবেই শিকল ভাঙে। তাই আমরা একটি স্তূপ তৈরি করলাম। একটা দিয়াশলাই মারা হয়েছিল, তাতে আগুন লাগেনি। কাদা ফেটে গেল, কাঠ ফেটে গেল, ধোঁয়া ঘন এবং কালো হয়ে উঠল। মহিলারা চিৎকার করে উঠল, ভয়ে নয়, স্বস্তিতে। যুবকরা নাচতে লাগল। আমার বাবা তার কান্নার মধ্যে দিয়ে হেসে বললেন, আমি মুক্ত। আর কোন শিকল নেই। কিছুই রক্ষা করা হয়নি, কিছুই অকারণে রাখা হয়নি। পুরাতন জীবন আগুনে টিকে থাকেনি। এটাই আজকের সুষমাচার। যিশুকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন তোমার শিষ্যরা ধার্মিকদের মতো উপবাস করে না? এটা ভদ্র শোনাচ্ছে, তা নয়। এর অর্থ, কেন তুমি তোমার বিশ্বাস এমনভাবে অনুশীলন করো না যা আমাদের কাছে আনন্দদায়ক? যিশু আনন্দের সাথে উত্তর দেন, বর যখন তাদের সাথে থাকে তখন কি বিবাহের অতিথিরা উপবাস করতে পারে? ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি বলেন। আনন্দ হল আনুগত্য, উদযাপন হল বিশ্বাস। তারপর ছায়া। বরকে নিয়ে যাওয়া হবে। ক্রুশ ইতিমধ্যেই কাছে। উপবাস থাকবে, হ্যাঁ, কিন্তু লোক দেখানোর জন্য নয়, নিয়ন্ত্রণের জন্য নয়, ঈশ্বরকে অর্জন করার জন্য নয়। রোজা আসবে ভালোবাসা থেকে, আকাঙ্ক্ষা থেকে, মিশন থেকে। তারপর যিশু আরও গভীরভাবে কটূক্তি করেন। নতুন কাপড় পুরনো পোশাক ছিঁড়ে ফেলবে, নতুন মদ পুরনো চামড়া ছিঁড়ে ফেলবে। করুণা মিশ্রিত হয় না। তুমি নতুনকে বাপ্তিস্ম দিতে পারো না এবং পুরনো মূর্তিগুলোকে লুকিয়ে রাখতে পারো না। যিশু এবং আমার ভয়, যিশু এবং আমার অভ্যাস, যিশু এবং আমার খ্যাতি। যিশু যেমন তিনি সর্বদা ছিলেন। সুষমাচার এটিকে প্রত্যাখ্যান করে। নতুন মত প্রসারিত হয়। এটি স্থান দাবি করে, এটি আত্মসমর্পণ দাবি করে। যদি আপনি এটিকে ধরে রাখার চেষ্টা করেন, তবে এটি আপনাকে মুক্ত করবে না, এটি আপনাকে ভেঙে ফেলবে। গ্রাম জানত, আংশিক আত্মসমর্পণ আত্মসমর্পণ নয়। পুরাতন জীবন পুড়িয়ে ফেলা হলে স্বাধীনতা আসে, মোকাবেলা করা হয় না। আজ বর আবার এখানে দাঁড়িয়ে আছেন তাঁর বাক্যে, এই ঐশ্বরিক অনুগ্রহে। এটি গণনার মুহূর্ত নয়, এটি সততার মুহূর্ত। আপনি এখনো কি ধরে রেখেছেন? কোন আকর্ষণ, কোন ভয়, কোন পাপ, কোন মিথ্যা পরিচয়? যিশু তোমার হৃদয়ের এক টুকরোও চান না। তিনি সবকিছু চান, তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। পুরাতনকে ছাইতে পরিণত হতে দিন। নতুন মত প্রবাহিত হোক। ভয়ের পরিবর্তে আনন্দ আসুক। আগুন প্রস্তুত। বর এখানে। শুধুমাত্র তাঁকেই বেছে নিন।